এই হচ্ছে আমাদের ইউনিভার্সিটি থেকে উঠে আসা অফিসিয়াল নোটিফিকেশান। এখান থেকেই আমরা প্রত্যেকটা বিষয়ে ডিটেলসে জেনে নেব। এই নোটিফিকেশনের আমরা যদি বিষয়টা দেখি তাহলে এখানে কিন্তু লেখাই আছে ফার্স্ট ইনফরমেশন রিগার্ডিং ইউজি সিবিসিএস, অর্থাৎ 3 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন সিস্টেমে যারা অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীরা ছিলে এবং চতুর্থ সেমিস্টারে কোনো সাবজেক্টে তোমাদের ব্যাকলগ সাবজেক্ট থেকেই গেছে, তোমরা কিন্তু সেটা পূরণ করার একটা সুযোগ পেয়ে যাচ্ছ। আর সেই কার্যকলাপ সংক্রান্তই কিন্তু যে নোটিফিকেশান সেটা কিন্তু ইউনিভার্সিটি ইতিমধ্যেই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপলোড করে দিয়েছে। এই মুহূর্তে তোমাদের সামনে সেই নোটিফিকেশানটাই কিন্তু রয়েছে। আমরা নিচে এসে প্রত্যেকটা বিষয়ে ডিটেলসে জেনে নেব। আমরা পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবো 11 থেকে 14 মে 2026। এটা আমাদের প্রথম ধাপের এক্সামিনেশন ফর্ম ফিল আপ করার যে সময়সীমা সেটা। আর এই সময়ের মধ্যে যারা করতে পারবে না তাদের লেট ফাইন দিয়ে পরবর্তীতে এক্সামিনেশন ফর্ম ফিল আপটা পরিপূর্ণ করতে হবে। সেটার সময়কাল হচ্ছে 16 মে 2026 থেকে 18 মে 2026 পর্যন্ত। অবশ্যই তোমাদের বলবো প্রথম ধাপেই এক্সামের ফর্ম ফিল আপ যে কার্যকলাপ সেটা পরিপূর্ণ করে ফেলবে, কারণ এটা একটা প্যানিকের মতো। আর এক্সামের ফর্ম ফিল আপটা ভালো করে করতে না পারলে কিন্তু আমাদের অ্যাডমিট কার্ড আসে না। আর আপলোডিং অ্যাডমিট কার্ড, আমরা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবো? 22 মে 2026 থেকে। আমাদের পরীক্ষা শুরু হচ্ছে 12 জুন 2026। অর্থাৎ যারা 3 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের অনার্স এবং প্রোগ্রাম কোর্সের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে, তোমরা তোমাদের পরীক্ষার সময়সূচি দেখতে পাচ্ছ 12 জুন 2026। অবশ্যই সেই হিসাবে তোমাদের কিন্তু প্রিপারেশান নিতে হবে এবং যে সমস্ত প্র্যাকটিক্যাল এক্সামিনেশনগুলো রয়েছে সেগুলো 25 জুন থেকে 4 জুলাইয়ের মধ্যে কিন্তু শেষ হবে। আর এই প্র্যাকটিক্যাল সংক্রান্ত প্রত্যেকটা আপডেট তোমরা কলেজ থেকেই জেনে নিতে পারবে। কলেজে কথা বললেই পুরো বিষয়টা ক্লিয়ার করে নিতে পারবে। আমাদের কাজ প্রত্যেকটা আপডেট তোমাদের সামনে শেয়ার করা। বিশেষ করে মাথায় রাখবে এখানে একটা কাজই তোমাদের, সেটা হচ্ছে পরীক্ষার ফর্ম ফিল আপের কাজটা সুসম্পন্ন করা এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। ঠিক আছে? তো আমি চাই 11 মে 2026 থেকে 14 মে এই যে সময়সীমাটা এর মধ্যেই করো। এখানে কোনো লেট ফ্যান লাগবে না এবং যাদের কোনো কারণবশত প্রথম ধাপের সময়সীমাটা পার হয়ে যাবে তারা অবশ্যই সেকেন্ড ধাপে করে নেবে। সেকেন্ড ধাপ পার হয়ে গেলে কিন্তু পরবর্তীতে ফর্ম ফিল আপ সংক্রান্ত আপডেট নাও আসতে পারে। অনেক ছাত্রছাত্রী অনেকবার কিন্তু এই অল্প অবহেলায় কিন্তু এই এক্সামের ফর্ম ফিল আপটা করতে না পারায় বিভিন্নবার কিন্তু পরীক্ষা থেকে বঞ্চিত হয়। এই বিষয়টা মাথায় রাখবেন। তো এই ছিল পুরো গল্প। এরকম গুরুত্বপূর্ণ আপডেট আমরা তোমাদের সামনে নিয়ে আসি একটাই কারণ, একটাই তোমাদের কাছে আসা, ভিডিওগুলিকে যাতে তোমরা লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের কাছে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই যাতে সাবস্ক্রাইব করে দাও, পরবর্তী আপডেট যাতে সবার থেকে পেতে পারো, সবার প্রথমে পেতে পারো। এই ছিল পুরো গল্প। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।